২৬টি অগ্রাধিকারমূলক লক্ষ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ইশতেহার তুলে ধরেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। ৯০ পৃষ্ঠার এই ইশতেহারে মোট ৪১টি খাতে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা উপস্থাপনা করা হয়েছে। পাশাপাশি ক্ষমতায় গেলে আগামী ৫ বছরের দেশ পরিচালনার রূপরেখাও এতে তুলে ধরা হয়েছে বলে জানান জামায়াত আমির। ইশতেহারে সংস্কার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সুশাসন প্রতিষ্ঠা, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইশতেহারে অগ্রাধিকারপ্রাপ্ত ২৬টি বিষয় হল: জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ, এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় আপোষহীন রাষ্ট্র গঠন, বৈষম্যহীন ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গঠন, যুব সমাজকে ক্ষমতায়ন ও রাষ্ট্র পরিচালনায় তাদের অগ্রাধিকার, নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র পরিচালনা করা, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ করা, সৎ নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা, প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন করা, প্রযুক্তি, কৃষি, শিল্প ও ম্যানুফ্যাকচারিং খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা, ব্যাংকিং খাত সংস্কার ও টেকসই অর্থনীতি প্রতিষ্ঠা করা, আনুপাতিক পিয়ার পদ্ধতি সহ সুষ্ঠু নির্বাচন ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার এবং মানবাধিকার নিশ্চিত করা, জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়ন করা, কৃষিতে প্রযুক্তি প্রয়োগ, কৃষকদের সহায়তা, কৃষি বিপ্লব তৈরি করা, ২০৩০ সালের মধ্যে নিরাপদ খাদ্য ও পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করা, ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্পের বিকাশে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা, শ্রমিকদের ন্যায্য মজুরি ও মানসম্মত কর্মপরিবেশ তৈরি করা, প্রবাসীদের ভোটাধিকার সহ সব অধিকার নিশ্চিত করা, সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু ভেদাভেদহীন অন্তর্ভুক্তিমূলক জাতি গঠন করা, আধুনিক ও সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার ও পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা তৈরি করা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রেখে মানুষের ক্রয় ক্ষমতা নিশ্চিত করা, যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন বিপ্লব তৈরি করা, নিম্ন ও মধ্যবিত্তের জন্য স্বল্পমূল্যে আবাসন ব্যবস্থা গ্রহণ করা, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা, সর্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করে কল্যাণ রাষ্ট্র গঠন করা। ইশতেহার ঘোষণাকালে ডক্টর শফিকুর রহমান বলেন, এই ইশতেহার শুধু প্রতিশ্রুতি নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের রূপরেখা। মোহাম্মদ আলী সুমন, ঢাকা। আজকে আমি একজন আহত সৈনিক। গত কয়েকদিন ধরে দেখেছেন যে আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না, বরঞ্চ আমি বিশ্বাস করি আমি যদি আমার কোনো সহকর্মীকে, বন্ধুকে, ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। কিন্তু সেই আমি মানুষটাই যদি প্রতিশোধের রাস্তা ধরে হাঁটতে চাই, তাহলে আমার উপর থেকে আরেকজনের প্রতিশোধ নেওয়ার অধিকার তৈরি হয়ে যায়। এই প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি করে করে আমাদের সমাজকে, দেশকে অনেক ক্ষতি করে ফেলেছে। ওই পিছনের রাজনৈতিক কালচার আর ধারণ করে চলতে চাই না। ওগুলাকে সম্পূর্ণ পিছনে ফেলে যুব সমাজের হাত ধরে এখন সামনে এগিয়ে যেতে চাই। আমি বিলিভ করি আমাদের যুব সমাজ অনেক পটেনশিয়াল। আমাদের যুব সমাজ আমাদের চাইতে অনেক ফ্রেশ, তারা অনেক ইনোভেটিভ এবং প্র্যাগমেটিক। তারা পারবে ইনশাআল্লাহ। যেভাবে তারা পেরেছে জুলাইতে, ওভাবেই পারবে আগামীর একটা বাংলাদেশ করে। সেই যুব সমাজের প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা আমাদের ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্য। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্য।